নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি উচ্ছে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। তাহলে দেরি না করে এই উচ্ছে রেসিপিটা শেয়ার করি। দেখুন, উচ্ছে বানানোর জন্য রেসিপিটা বানানোর জন্য নিয়েছি এখানে 3খানা পেঁয়াজ আর নিয়েছি আমি কয়েকটা এখানে উচ্ছে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে দেখুন আমি ছাড়িয়ে নিচ্ছি, খোসাটা 2 মুখ ছাড়িয়ে। বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে দেখুন, খোসাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, খোসা ছাড়াতে ছাড়াতে একটা গান মনে আসছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी यारी सी अच्छी सी आई कोई परी, पालने में ऐसे ही झूलती रहे, खुशियों की बहारों में झूमती रहे, गाते मुस्कुराते संगीत की तरह। বন্ধুরা দেখুন, অনেকটা এগিয়ে গেছে গান করতে করতে। দেখুন, আমি এবার কড়াইটা বসিয়ে আমি সামান্য একটু জল দিয়ে উচ্ছে আর পেঁয়াজটাকে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা সিদ্ধ না করে তেল দিয়েও কিন্তু আপনারা এই আস্তটা একটু ভেজে বয়েল করে নিতে পারেন। আর এখানে দেখুন, মৌরি, আদা আর কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতেই বেটে আনছি। দেখুন, সিদ্ধটা হয়ে গেছে। এবার আমি থালাতে তুলে নেব, একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা দেখুন, ঠান্ডাটা হয়ে গেছে। এবার আমি এই উচ্ছে থেকে দানাটা বের করে নেব। তার জন্য দেখুন, এই যে একটা ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি, দানাটা বের করে নিচ্ছি। দেখুন, চামচ দিয়ে আমি দানাগুলো বের করে নিলাম। বন্ধুরা, এই বাটনাতে কিন্তু আমি মৌরি দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এখানে রসুনও দিতে পারেন। আমি রসুনটা দিইনি, কেননা রসুনে একটা গন্ধ লাগে, তাই জন্য রসুনটা উচ্ছের ভেতরে দিলাম না। দেখুন, এই দানাগুলো আমি ফেলে দেব। এবার আমি ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি আর আমি এই উচ্ছেটাকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন, উচ্ছের আমরা অনেক রকম রেসিপি খেয়েছি, কিন্তু এই রকম রেসিপি কিন্তু মুখে একটু রুচি আনতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা দেখুন, গ্যাসের ওভেনটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু তেলের ওপরে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, পাঁচফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 টমেটো কুচি। টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা হয়ে, বন্ধুরা টমেটোটা সফট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা রসুনটা চাইলে দিতে পারেন, আমি কিন্তু রসুনটা দিইনি। দেখুন, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ। এবার দিয়ে দিলাম একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, অনেক সময় জ্বর হলে কিংবা অনেক দিন ধরে সর্দি হলে কিন্তু মুখে কিছু ভালো লাগে না, সেই সময় কিন্তু এই রেসিপিটা করে খেলে কিন্তু মুখটা একটু রুচি আসে। আর আমরা তো উচ্ছের অনেক রেসিপি খেয়েছি, যেমন উচ্ছের চচ্চড়ি কিংবা উচ্ছে ভাজা, উচ্ছে ভাতে, কিন্তু এই রকম রেসিপি আমরা কমই খেয়েছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি উচ্ছেটা।
উচ্ছেটা কিন্তু সিদ্ধ করা, উচ্ছেটা ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু একটু বেশি তিতো হয়ে যাবে। এখানে কড়াই রেখে ভালো করে ভাজতে হবে। আপনারা মশলা দেওয়ার আগে কিন্তু উচ্ছেটা আর একটু ভেজে নিতে পারেন। আমি কিন্তু এখানে কড়া করেই উচ্ছেটা ভাজবো, তারপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাও কিন্তু একটু ভাজা ভাজা হবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা প্রায় শেষ হয়ে গেছে। এবার আপনাদের কাছে পরিবেশন করে দেখাবো। দেখুন, একটা প্লেটের ওপরে আমি তুলে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে।